হ্যালো বন্ধুরা, সুমিতা গোস্বামী ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। লাইক করুন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখেন ফলো করে দেবেন অবশ্যই। তো দেখুন, আবার একটা রেসিপি নিয়ে এসেছি, আপনাদের সঙ্গে হাজির হয়েছি। সেটা হচ্ছে পুরি রান্না করব, গরম গরম পুরি, তবে সেটা ডাল পুরি। তো দেখুন আমি কী দিয়ে ডাল পুরিটা করছি, কীভাবে করছি সব আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিন। এই দেখুন, ছোলার ডাল আমি 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি ওই ছোলার ডালটাকে খুব হালকা জলে, অল্প একটু জল দিয়ে সেটাকে সিদ্ধ করেছি, যাতে একদম না সিদ্ধ হয়ে যায়, জাস্ট এরকম ভাঙা যাবে, এরকম একদম গলে গেলে ভালো লাগবে না, করে নিয়েছি আমি। তারপরে কড়াই তেল দিয়ে জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন, একটু হিং ফোড়ন দিয়ে আমি এটাকে রেডি করেছি। এবার এটাকে আমি একটু জারে, মিক্সার জারে এটাকে পেস্ট করে নেব, নিয়ে আমি ডালপুরিটা তৈরি করব। এই ছোলার ডালটা 4 ঘন্টা ভিজিয়ে রাখার পর জিরে ফোড়ন দিয়েছি, আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, হিং ফোড়ন দিয়েছি, দিয়ে আমি এটাকে একটু নেড়ে নিয়েছি। এবারে এটাকে আমি একটু দেখুন, এই যে পুরটা একদম রেডি হয়ে গেছে। এই যে একদম পুরটা রেডি। এইভাবে আমি ডালপুরিটা দেখাচ্ছি, দেখতে থাকুন, স্কিপ করবেন না। এই যে ময়দাটা মেখে রেখেছিলাম, ময়দাটা একটু নরম নরম করে মেখে নিতে হবে, খুব শক্ত মাখা হলে ফেটে যাবে। একটু নরম করে মেখে আমি 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এইভাবে দেখুন, লেচি কেটে এই যে এইভাবে আমি পুরোটা করে নেব। এই যে সব লেচিগুলো আমার পুর ভরে ভরে রাখা হয়ে গেছে। এবার ভাজার পালা, ভাজবো। কড়া বসাবো, তেল বসাবো কড়াই, সাদা তেল, তার মধ্যে খানিকটা ঘি দিয়ে দিয়েছি। এবার আমি বেলবো আর ভাজবো। তেলটা গরম হয়েছে, গরম গরম ডালপুরি ভাজছি। বেশ সুন্দর ফুলে উঠেছে। বেশ সুন্দর ফুলে উঠেছে ডালপুরি।
এই যে ডালপুরি হয়ে গেছে, দেখুন ডালপুরি করে নিয়েছি। এইভাবে করি, আপনারা কিভাবে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই।